কথা একটু কম, আচ্ছা একটু কথা কম বলো, আর এই ফ্যানটা একটু বন্ধ করো, আবার এই ফ্যানটা একটু বন্ধ করো। হ্যাঁ না ওইখান ওইটা থাক, অতটা আসছে না, এইটার আওয়াজটা আসছে। আচ্ছা তোমরা যে এখানে এসছো, তোমাদের কি কেউ কোনো রকম জোর জবরদস্তি করে এনেছে কি? না না এটা বলবে কিন্তু সব একসাথে না, কারণ কালকে ওটা এমন না হয় সব পাল্টি খেয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তোমাদেরকে কেউ জোর জবরদস্তি করে আনেনি তো? আমরা স্বেচ্ছা এসছো। আচ্ছা এইবার তোমরা যে এসছো এটা তো জানো যে এটা জয়ভীম মহিলা সংস্থার অফিস একদম। হ্যাঁ তো তোমরা আমার কাছে কি আশা নিয়ে এসছো, যে কোনো একজন ঠিক করে বুঝিয়ে বলো যে কি বিষয়টার জন্য আমার কাছে এসছো। না না পাও না, না পাও না, আমি তো ধার করে নিয়ে পাবো না। হ্যাঁ ভালো করে বুঝিয়ে বলবে। হ্যাঁ আমরা যে সমাজ, প্রথম কথা আমার স্বাস্থ্যকর্মী বন্ধুরা অনেকে বললেন যে রিটায়ারমেন্ট, কিন্তু আমার মনে হয় রিটায়ারমেন্ট মানে কিছু নিয়ে রিটায়ার করা, কিন্তু আমরা রিটায়ারমেন্ট নয়, আমাদের পুরো বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ আমাদের খালি হাতে বসিয়ে দেওয়া হয়েছে, এবং বসিয়ে দেওয়ার পর আমরা যখন দেখলাম 2021 সালের জানুয়ারি মাস থেকে যেসব মেয়েরা বসছে তারা এককালীন 3 লাখ টাকা করে পাচ্ছে। মানে আপনাদেরই সময় ধরে যারা ছিলেন। হ্যাঁ হ্যাঁ আমরা সমস্ত সহকর্মীরা একই সময় ধরে যারা কাজে এসেছে সমস্ত সবাই মিলে যাদের আগে আগে বসিয়ে দেওয়া হয়েছে তারা আমাদের কিন্তু কথা হয়। আমাদের কিন্তু যখন আমরা কাজে এসেছিলাম আমাদের বলা হয়েছিল সুদার থেকে যে যতদিন আপনারা সক্ষম ততদিন আপনারা কর্মক্ষম, মানে আপনারা যতদিন কাজ চলাফেরা করতে পারবেন ততদিন আপনারা কাজ করবেন। আমরা সেটাই জানতাম, কিন্তু হঠাৎ করে আমাদের চিঠি হলো যে বসিয়ে দেওয়া হবে, 60 বছর হলেই বসিয়ে দেওয়া হবে। তা সেই আমরা যে বসে গেছি, এবং আমরা সেই থেকে অনেক কিছু আমরা গেছি, অনেক এমনকি দিদির কাছেও গেছি, কালীঘাটেও গেছি, কোনো আমরা সুরাহা পাইনি। এইবার আপনার কাছে এসেছি যাতে আপনি এই যে মহিলা সংস্থাটা চালান, অনেক আশা করে এসেছি যাতে আপনি আপনার মাধ্যমে যদি আমরা সবাই কিছু, যে আশাটা সবাই করে যে আমরা খেয়ে পড়ে যাতে একটু ওষুধ খরচা করে যাতে বাঁচতে পারি, যদি আমরা কিছু পাই আপনাদের যে প্রাপ্তি যেটা সেটা, হ্যাঁ যেটা আপনারা পাও না, যেটা আপনাদের প্রাপ্তি যদি আমরা পাই আমাদের তাহলে আমাদের সবারই উপকৃত হবে। একটুখানি ওই ফ্যানটা বন্ধ করো। আমরা যার কাছেই যাচ্ছি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ বলো বলো কি বলছিলেন? আমরা যার কাছেই যাচ্ছি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমরা অসহায় অবস্থা, আমরা চেয়ারম্যানকেও একটা ইয়ে দিয়েছি, লিখিত দিয়েছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা যে স্যার আপনার ফান্ড থেকেও অন্তত আমাদের যদি কিছু দেয়। না না আমার ফান্ডে কিছু না। আচ্ছা ঠিক আছে সেটা, হ্যাঁ হ্যাঁ দেখছি। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে আমি আরেকটুখানি গভীরে কথা যাই। এই পর্যন্ত আসতে আমি কি আপনাদের কাছ থেকে কোনো রূপ পয়সা করে নিয়েছি, বা আগামী দিনে কোনো রূপ পয়সা করির কথা কি কিছু বলেছি? না, এটা আমি নিঃশুল্ক সেবা আপনাদের জন্য দেব, কারণ যেহেতু আপনারা একদমই বৃদ্ধ অবস্থায়, একরকম আমি বলতে পারি অসহায় অবস্থায়। হ্যাঁ তাই একটা মানবিকতার দিক থেকে, সামাজিক দিক থেকে একজন সমাজ সেবিকা হিসেবে আমি আপনাদের জন্য আপনাদের হাত ধরে আমি আপনাদেরকে লড়াই না এগিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু বিষয়টা হচ্ছে সরকারের বিষয়, যে বিষয়টা আজকে আপনারা আমার কাছে নিয়ে এসছেন, যেটা লিখিত আবেদনপত্র দিলেন, সেটা হচ্ছে সরকারের বিষয়। তো এইবার এই আমার জায়গায় বসে আমি একদম কথা দিতে পারি না যে আমি আপনাদের জন্য করেই দেব, এটা আমি আমার দিক থেকে বলছি। কিন্তু আমি একদম সততার সাথে চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। এই চেষ্টা করতে গিয়ে যত রকম পথ আছে সেই পথগুলো আমি নিশ্চয়ই অবলম্বন করব, যেখানে যেখানে আপনাদের বিষয়গুলো তুলে ধরার আমি তুলে ধরবো। এইবার কতটা এই বিষয়ে সাফল্য হব বা কতটা হব না সেটা আমি এখান থেকে বসে এখনকার পরিস্থিতিতে বলতে পারবো না। ঠিক আছে, মিথ্যে গল্প বা মিথ্যে স্বপ্ন দেখানো আমার কাজ নয়, কারণ আমিও একটা পদ হোল্ড করে বসে আছি। আপনাদেরকে আজকে আমি এটা মিথ্যে আশা দিয়ে বলবো হ্যাঁ আপনাদের আমি একদমই করবো, আমি এই কথাটা এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারবো না। কিন্তু আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, সততার সাথে চেষ্টা করব, এবং একটা আশা রাখতে পারি, আজকে আমি আশা রাখতে পারি যে এতগুলো মানুষের যখন সংযোগ হয়েছে নিশ্চয়ই একটা কিছু ভালো ব্যবস্থাই হবে। ঠিক আছে, আমি একদম আশাবাদী। আর
আমি যতদূর আমাদের চেয়ারম্যান স্যারকে জানি উনি খুব ভালো মানুষ, খুব আমি অনেক ওনাকে পাশে পেয়েছি, খুব ভালো মানুষ। তো আমি যখন আপনাদের ব্যাপারটা তুলে ধরবো আমি মনে করি নিশ্চয়ই উনি একটা পথ দেখাবেন। সবাই তো সব একটা চেয়ারে বসে আছে, আমরা তো জবরদস্তি কোনো বিষয়টা তুলে ধরতে পারি না, কিন্তু আমি আশাবাদী নিশ্চয়ই উনি একটা পথ নিশ্চয়ই দেখাবেন, এই আশাটাই করতে পারি। তো এই হচ্ছে বিষয়। আর যারা যারা আজকে এসছেন এখানে, যেই আশা নিয়ে এসছেন এবং যেই মানে একদম কি বলবো স্বতঃস্ফূর্ত মন নিয়ে এসছেন, সবাইকে আজকে 8 মার্চ মহিলা দিবসের দিন, নারী দিবস, সবাইকে সবাইকে একদম একদম নমস্কার এবং জয় ভীম। আজকে মনে করি যে আমার এত বছরের কেরিয়ারে আজকের এই দিনটা, আমি আরও একবার লড়াই দিয়েছিলাম মজদুরদের জন্য, বিরাট লড়াই, সেই লড়াইতে মানে বিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, সে পার্ট হয়তো অন্য কোনো একদিন বলবো। হ্যাঁ, আজ নারী দিবস, আর আজকে মনে করি আমার বাড়ি ধন্য হলো, কারণ আপনাদের পদধূলি আমার বাড়িতে পড়লো। আর আজকের এই লাইভ থেকে, এই লাইভটা অনেকে দেখছে এবং আগামী সময় অনেকে দেখবেন, এই লাইভ থেকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। শেয়ারটা কি, 2023-এ কিছু মহিলা আমার কাছে এইরকমই আপনাদের মতন অসহায় মহিলারা আমার কাছে লিখিত দেয়। কোনো সমাজসেবিকার মাধ্যমে তারা এত বিরক্ত হয়ে গিয়েছিল, কারোর বাবা আর্মিতে চাকরি করে, আর্মি বুঝতে পারছেন, আর্মিতে চাকরি করে, কারোর হাউস ওয়াইফ, কেউ ভালো সোসাইটির চেয়ারম্যান, তারা এক সমাজসেবিকার গ্রুপে তারা জয়েন্ট ছিলেন এক সময়। তারপর তারা সেখানকার কিছু কার্যকলাপ বুঝতে পেরে তারা বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর তাদেরকে এমনভাবে হেনস্থা করা হয়, ওই আর্মির যে মেয়ে সে সুইসাইড, মানে অ্যাটেম্প টু সুইসাইড করে। সুইসাইড করার অবস্থাতেই বসে হসপিটালে যখন সে আমাকে চিঠি লেখে, ঠিক আছে। তো এটা করুণ ব্যাপার, আমি একটা মহিলা হয়ে আমি উত্তেজিত হয়ে পড়ি, কারণ এই ধরনের জিনিসগুলো নেওয়া যায় না, যে কারোর মাধ্যমে কেউ এত হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে যে হসপিটালে সে ফিনাইল খেয়ে পড়ে আছে এবং সে আমাকে চিঠি লিখছে মোবাইলের মাধ্যমে, আমি দেখিনি তাকে। তারপরে এরকম আরেকজন মহিলা, সে আমার কন্ট্যাক্ট, যেরকম আপনারা আজকে সবাই এসেছেন, একটা দেখো একটা বিন্দুর থেকে কিন্তু সিন্ধু হয়, সমস্ত বিষয় ক্রাইম পার্টটাও ভালো পার্টটাও বিন্দুর থেকে কিন্তু সিন্ধু হয়। তো এরকম খবর গেছে, সেই মহিলাও আমার সাথে যোগাযোগ করে বলে, দিদি আমি আমার ফটো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে দীর্ঘদিন, আমি ডিপ্রেশনের পেশেন্ট, রাত 4টে বাজে সে আমাকে ফোন করে কান্নাকাটি করে, ঠিক আছে। এগুলো নেওয়া যাওয়ার মতো নয়, মানে একটা বিচ্ছিরি পরিস্থিতি না, একটা সামাজিক অনুকূলটাকে ভেঙে দেয়। তো 4টে বাজে একটা মহিলা জেগে রয়েছে, সে কান্নাকাটি করছে, ডিপ্রেশন ওষুধ খাচ্ছে, সেও আমাকে রাইটিং দেয়, তার ফটো নিয়ে নাকি তাকে ব্ল্যাকমেলিং করা হয়, সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো বলে। তারপরে এইরকম আরো মহিলারা এগিয়ে আসে, একের পর এক অভিযোগ আসে, কারোর বাড়ি গিয়ে হামলা করবে, তাকে ঠেট দেওয়া হয়, কাউকে সোশ্যাল মিডিয়ায় পুরো একদম বেনাকাব করবে, ঠেট দেওয়া হয়। তো এবার আমি বললাম যে বিষয়টা মারাত্মক, এবার আমাকে তাহলে কি করতে হবে, পুলিশের নজরে আনতে হবে, কারণ এটা একটা ক্রাইম। আর সবাই দেখুন, আপনারা আজকে যে আমার কাছে এসেছেন একটা কিন্তু ভরা আশা নিয়ে, ভরা বুকে আশা নিয়ে, কিন্তু তো সেই জায়গাটা যদি আমি আপনাদের সাথে আশাটা নিয়ে খেলি, কেউ না দেখুক উপরওয়ালা দেখবে, হ্যাঁ, যদি আমি আশাটা নিয়ে খেলি, তখন আমি বললাম কি না, আমি এটা স্ট্রংলি লড়াই দেবো, এত কমপ্লেন, এত বিষয়টা কি। তো আমি কি করলাম, সেই সমাজসেবিকার স্থানীয় পুলিশ স্টেশনে সমস্ত লিখিত দিলাম। আমি কিন্তু তার বাড়িও যাইনি, অফিসও যাইনি, কারণ আমার সেটা কাজ নয়। আমি কিন্তু পুলিশকে জানালাম, ভুল করেছি কি, আমি সব পুলিশকে জানালাম। তো পুলিশ কি করলো, সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পারলো যে এটা একটা মারাত্মক ব্যাপার, আর হ্যাঁ, কাউকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। তারপরে সে পুলিশ তখন সেই দিনই তার অফিসে চলে যায়। আমি কিন্তু তার পুলিশকে সমস্ত জমা টমা দিয়ে বাড়ি চলে আসি, কেন পুলিশ এবার বুঝবে, পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিলাম। বাড়ি চলে আসার পর তারা সোশ্যাল মিডিয়ায় ধরে তাদের একটা টিম তৈরি করে আমাকে এইবার ওদেরকে ছেড়ে দিয়ে এবার আমাকে হেনস্থা শুরু করে দিল, ঠিক আছে। আমি কেন পুলিশের কাছে গেছি, পুলিশ কেন ওর অফিসে গেল, কিন্তু তুমি যে ঘটনাটা করছো, যেটা লিখিত গেল একটা আমার লেটার প্যাডে, আমি সমস্ত কিছু লেটার প্যাডে লিখিত দিই, সে দিকটা নজর না করে পুলিশ কিন্তু বলে হলো তার অফিসে যে ফটোগুলো ফেরত দিন আর আপনি এগুলো করা বন্ধ করুন। সে তো বন্ধ করা দূরের করলো, মানে এমন একটা সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েট করলো যে আমি একটা অপরাধ করে ফেললাম পুলিশের কাছে গিয়ে, ঠিক আছে, তাকে বদনাম করছি। এইরকম একটা প্রেজেন্টেশন রেখে মানে এমন ভাবে আমাকে মানে এমন কি বলে একদম মানে অপমান, মানে চূড়ান্ত। আমার কম নিয়ে, যেমন আমি জয় ভীম এসসি থেকে
আমি এসসিতে, আমার এসসি কাস্ট, সেটাকে আমি একটা একদম মানে বাবা সাহেবের একদম মানে কি বলবো বিচারধারায় নিজেকে একদম সমর্পণ করে দিয়েছি। ঠিক আছে, আমি খালি ন্যায় আর অন্যায় বুঝি। আমি ওই গুন্ডা মস্তান মাফিয়া আমি কিচ্ছু বুঝি না। আমি খালি জানি যে সত্যি কোনটা, ঠিক কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা। আমার নিজের ঘরের লোক যদি অন্যায় করে আমি তাকেও ছাড়ি না, মানে আমি এরকম একটা ক্যারেক্টার। তো এইবার কি হলো, তারা আমার কম নিয়ে কথা বলা শুরু করে দিল, গালিগালাজ শুরু করে দিল এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নোংরা নোংরা ভাষায় আমাকে অ্যাটাক করলো, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে জুতো ঝ্যাঁটা থুতু ফেলা শুরু করে দিল। দীর্ঘদিন এগুলো চলতে চলতে আমি আর নিতে পারছিলাম না। এবার পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ কিছু করেনি। রিসরা থানায় গেছি, বারবার লিখিত দিয়েছি যে দেখুন এই ব্যাপার, আমার কাছে কাজ এসছে, আমি সেটা পুলিশের কাছে তুলে ধরেছি, আপনারা ব্যবস্থা করুন। পুলিশ সেটা সেই সময় গুরুত্ব দেয়নি। ঠিক আছে, সেই সময় জগদ্ধাত্রী পুজোর সময়টা ছিল, পুজোরও একটা সিজন ছিল, গুরুত্ব দেয়নি। এইবার কি করেছে তারা আমাকে থামাতে, তারা কিন্তু তাদের অপরাধ থেকে বিরত হলো না, অপরাধ কিন্তু করে গেল। যার কাছে গেলি কি করলো, হ্যান করলো, ত্যান করলো, এই অপরাধগুলো কিন্তু চালিয়ে রেখে স্থানীয় কিছু মানে কিছু নয় 2-3 জনের সাপোর্ট নিয়ে 6 ডিসেম্বর আমার বাড়ি পুরো ঘেরাও করে, 50-60 জন, আমি একা দাঁড়িয়ে। এবার 6 ডিসেম্বর হচ্ছে আমাদের বাবা সাহেবের তিরোধাম দিন, মানে আমরা যেটা বলি না, হ্যাঁ, মৃত্যু দিবস। আর এপ্রিল মাসের 14 তারিখ হচ্ছে জন্মদিন। তো আমি এখানে ফটো ছিল, এইটা না অন্য আরেকটা ফটো ছিল, সে ফটোতে সবে মালা দিয়েছি, কারণ সেদিন আমাদের দুঃখের দিন। আর আমি যেহেতু ওই বাবা সাহেবেরই সমস্ত ইসে রয়েছি, তো সেই দিন দেখছি তখন হুড় হুড় করে চিৎকার শুরু হয়ে গেছে। মানে 50-60 জন বাড়ি ঘেরাও করে ধরা কি মুখের কথা নাকি? আমি একা। হ্যাঁ, সেই অবস্থায় একটা প্রিপারেশন ভালো ছিল, আমি রিসরা থানার যে বড়বাবু সঞ্জয় সরকার স্যার, ওনাকে একটা ফোন করতে পেরেছিলাম এই মোবাইল থেকেই। ফোন করে আমি বললাম স্যার এই ব্যাপার, আমার বাড়ি ঘেরাও হয়েছে, আমাকে আর ফোন করবেন না, প্লিজ মোবাইল ট্রেস করে বাড়িতে পুলিশ পাঠান। খুব ভালো উনি সেই সময় দায়িত্ব পালন করেছিলেন। এখন যিনি আছেন আমাদের থানার ওসি, উনি সঙ্গে 1 ঘন্টা 15 মিনিট লাগলো, যেহেতু রেলগেট আছে একটু দেরি হবে, 1 ঘন্টা 15 মিনিটে পুরো পুলিশ নামিয়ে দিল, মানে প্রচুর পুলিশ নামিয়ে দেওয়ার পর এইবার ওদের বক্তব্য হচ্ছে আমি গালাগালি করেছি। আরে আমি গালাগালি দেওয়ার জন্য তো সমাজসেবা করছি না। আজকে কোনো একটা বিষয় এত মারাত্মক লেভেলে চলে গেল কেন? আজকে কোনো মেয়ে সুইসাইড করতে যাচ্ছে, অ্যাটেম্প টু সুইসাইড, সেখানে বসে সে লিখছে দিদি আমাকে বাঁচাও, ফিনাইল খেয়ে ফেলেছে, তার সেই লেটার পড়লে পরে গায়ে রক্ত খাড়া হয়ে যাবে। আবার এমন পর্যায়ে সে তার নিজের বাড়িতে বলতে পারছে না, কারণ বাড়ির থেকে সে সাপোর্ট পাবে না। এইভাবে অনেক মহিলা রয়েছে। আর কিছু ছেলে রয়েছে, তারা যদি বিরোধ করেছে, সেই ছেলেগুলোকে বলছে তোর গিয়ে চাকরি খেয়ে নেবো, তোর বাড়িতে গিয়ে হামলা করব। কথায় কথায়, জানি না কোথা থেকে তার কাছে এত ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আসে বা কী ব্যাপার, কথায় কথায় সবাইকে মানুষকে একটাই ভয় দেখিয়ে রেখে দেয় তোর বাড়ি গিয়ে হামলা করব। ঠিক আছে, এইবার আমাকে এটা আটকাতে চেয়েছিল যে এইরকম করলে পরে এরকম যে হামলা করি তাহলে ভয় পেয়ে পালিয়ে যাবে এখান থেকে, আর আমার বিরুদ্ধে কিছু করবে না। কিন্তু আমি তো আমার কাছে 30 বছরের কাজের জীবন, আমি তো জানি যে আমি কিভাবে সব মানে একটা একটা বদমাশে ঠান্ডা করতে করতে এসছি। তারপরে যাই পুলিশ আসলে পরে পুলিশকে দেখে সব বারবার করতে 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 চলে যায়। তখন ওরা যেই কথাটা নিয়ে এসেছিল গালি, আমি তখন পুলিশের সামনেই ওদের গালি দিই যে তোরা বলছিস তো তোরা সম্মান নিতে এসেছিস, তো তোদের সম্মানটা এবার পুলিশের সামনেই আমি তোদের দেখিয়ে দিলাম যে এটা তোদের সম্মান। আমি তখন ওদের গালি দিয়ে করি। কিন্তু সবচেয়ে বড় কথা এই কেসটার মধ্যে যে পুরো তারপরে কেস টেস হয় তাদের ওপরে, তারা এখন সব জামিনে আছে। কিন্তু কথা হচ্ছে যাদের জন্য আমি আজকে লড়াই দিয়েছিলাম তারা কিন্তু আজকে ভালো আছে, তারা প্রত্যেকটা মানুষ ভালো আছে আজকে। তারা যেই মানে কেউ একজন ডিপ্রেশনে চলে গেছিল, কেউ সুইসাইড করবার মতন চলে গেছিল, কেউ ভয় পেত সবসময় এই বুঝি আমার বাড়ি ঘেরাও করবে, আজকে তারা অনেক ভালো আছে। কারণ আজ এমন একটা পরিস্থিতি, আজকে তাদের নাম আর সে নেয় না, মুখেও নেয় না আজকে তাদের নামটা। কিন্তু এটাই যদি পুলিশের মাধ্যমে যদি সে না করতো তাহলে কিন্তু এত কিছু হতো না, আমার বাড়িতেও হামলা করতো না বা তাদের উপরে এত কেস খামারি হতো না। আজকে তারা একটা অফিস ছেড়ে একটা অফিস পাল্টাচ্ছে, একটা ঘর ছেড়ে একটা ঘর পাল্টাচ্ছে, করতেই হচ্ছে। কারণ কি দেখুন, আমার একটা রেজিস্টার এনজিও, হয়তো মানুষটা আমি প্রিয় না হতে পারি, আমাকে যে সবাই পছন্দ করবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমি যে লেটার হেডটা ব্যবহার করছি, আমি যে পেনটা ব্যবহার করছি, ওটার তো মূল্য দিতে হবে।
মানুষটা আমি হয়তো ব্যক্তিগত ভালো না, আমাকে কেউ পছন্দ করলো কেউ করলো না, কিন্তু আমি যখন লিখছি একটা রেজিস্টার এনজিও, আমি যখন পেনটা চালাচ্ছি তার কিন্তু মূল্য দিতেই হবে, সেটাকে ইগনোর করা যাবে না। আজকে তার পরিস্থিতি এরকম, সে আজকে ঘর পাল্টাচ্ছে, আজকে অফিস পাল্টাচ্ছে, আমি কিন্তু সেই জায়গাতেই বসা। আর সেই মানুষগুলো কিন্তু আজকে ভালো আছে, আজকে সবাই শান্তির নিঃশ্বাস নিয়েছে। তো আমার বলার বক্তব্য, আমি লড়াই দিতে ভালোবাসি, যদি সত্যি হয় পাখাটা চালিয়ে দেবার, সত্যি হয়। আজকে কি আমি কেন আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম, আজকে মহিলা দিবস, আর মহিলা দিবসে আজকে এই কথাটা এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে একটা অন্যায়ের বিরোধিতা মানে লড়াই দিতে গেলে কিভাবে আমাদের সাথেই অন্যায় হয়ে যায়। হ্যাঁ, কি হয়েছে, বাথরুম হয়ে? আচ্ছা, চলে গেলে চলে যান, দিয়ে দিয়েছেন তো ডকুমেন্টস, আপনি তো বললেন বক্তব্য রাখলেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে, আমাদের এখানেও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দাদা আমাদের হয়ে গেছে 10-15 মিনিটের মধ্যে। আমি এই ডকুমেন্টসটা তুলে দেব, ঠিক আছে? তুলে দেওয়ার পর কি উনি জানাচ্ছেন সেটা, আমাদের একটা গ্রুপ হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, আমি সেটা গ্রুপে জানাবো, এবং যার যার নাম্বার আমার কাছে রয়েছে মোবাইল নাম্বারগুলো, সেই নাম্বারও আমি জানিয়ে দেবো যে এই উনি বলছে। কিন্তু আমার একদম বিশ্বাস কিছু একটা রাস্তা উনি দেখাবেন, একদম আমি পজিটিভ কিছু একটা রাস্তা দেখাবেন উনি, কিছু না নিজে না করতে পারেন কিন্তু কিছু একটা পথ দেখাবেন উনি, এটা আমার একদম বিশ্বাস। আশীর্বাদ করবেন, দেখুন এতগুলো মানুষের আশীর্বাদ মাটিতে পড়বে না, আশীর্বাদ করবেন যে আপনাদের জন্য যে লড়াইতে নেমেছি, যত ঝড় আসুক বা তুফান আসুক, হ্যাঁ যেন সফল হই, আশীর্বাদ একদম। অবস্থা আমাদের আপনার থেকে আপনার উপর আশীর্বাদ আসবে, খুব প্রয়োজন, সত্যি কথা বলছি, আমাদের খুব প্রয়োজন, যে প্রয়োজনটা আপনার কাছে বলতে পারছি না আমরা বাধ্য লাগছে, কিন্তু আমাদের আমি জানি অনেক কথা তো বলা যায় না, যেহেতু এখানেও ক্যামেরা চলছে, সবটা বলা যায়, কিন্তু যেটুকু শোনার মতন সেটুকুই তুললাম, বেশি ডিপলি আমি যাইনি, কারো পরিবারের কথা আমি জানতে চাইনি, যেটা আমার এখতিয়ারে নয়, আমি জানবো না এখন কি পরিস্থিতি আছে সেটা। হ্যাঁ আর হ্যাঁ যান চলে যান হ্যাঁ হ্যাঁ আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ আমার কার্ড আছে নাকি? কার্ড দিয়েছো? আমাকে একটা দিন না। হ্যাঁ এই তো কার্ড। নমস্কার দিদি। হ্যাঁ 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 একদম হ্যাঁ এই ফোন নাম্বার নেই, ফোন নাম্বারগুলো নাও, এই বাসুবি ফোন নাম্বারগুলো তুলে দাও তো, সেই ফোন নাম্বারগুলো, এই যারা যারা এসছে সই করো আর ফোন নাম্বারটা দিয়ে বাসুবি সই করে ফোন নাম্বারটা হ্যাঁ ওখানে এখান থেকেই করো, আমি সব বলছি। বলছি দিদি ভাই একটা কথা বলছি, ওর তো আঙুলটা এখন ভেঙে গেছে, ওর শরীরটা কি মোবাইল নাম্বারটা আমারটা আমার পয়সা কে দিয়েছো ভাড়া? ছবি দিয়েছো? ছবি দিয়েছো? তাহলে এবার পয়সা কি করি? এখানে এটা লিখে দে 81 89 হ্যাঁ আসছি তাহলে। হ্যাঁ আসুন, সেদিনকে যারা যারা কি হয়ে গেছে দেখছিস না, কোথাও ছাড়ে না, নিজে রিক্সে বেরোচ্ছে, নিজেই করবে। হ্যাঁ এই তো দিচ্ছে, সবাই মোবাইল নাম্বার দিয়ে দিও, সবাই মোবাইল নাম্বার দিয়ে দেবে।
হ্যাঁ সই করে নাম্বার দাও। এই সবাই এখানে একাই দিচ্ছিস কেন? এটা 12, 13, এটা এই তোমরা বসো, নিয়ে যাবে, খাতা নিয়ে যাবে, তোমার উঠতে হবে না, কষ্ট করতে হবে না। হ্যাঁ ও খাতা নিয়ে যাবে, বাসি। এই সবাই যেও না, কিন্তু কথা আছে, যেও না, সবাই যেও না, দুজন গেছে খালি, আর যেও না কেউ। 10 মিনিটে হ্যাঁ 10 মিনিটে ছেড়ে দেবো। খাতাটা বইটা তোমরা সেদিনকে আসুনি, এই 10 জন যারা সবাই আসেনি, সই করে না। এটা তুমি এটা কেটে তলাই করে দাও, কেটে তলাই করো। তোমাদের আর যারা সেই যারা সেদিন করেছে আগে করতে হবে। হ্যাঁ এখানটা আমি সংখ্যা দিয়ে দেবো, তোমরা নাম লেখো আর মোবাইল নাম্বার লেখো। আমি এটা কমিক সংখ্যাটা আমি বসিয়ে দেবো। না সেটা তো বলেছো না, আমরা নিজের ইচ্ছে এসেছি, বলেছো তো সবাই। হ্যাঁ সবাই সবাই বলেছে নিজের ইচ্ছে এসেছি, বলেছো তো। সবারই দরকার। আর যা হলো সবার সামনেই তো কথা হলো, এখানে তো কোনো কথাই বেশি হয় হবে না, তোমরা ওইটা করো, আমি মোবাইল এটা দিয়ে দেবো। সবার নামটা লিখে থাকবে। হ্যাঁ দেখো হয়ে গেছে, হয়ে গেছে। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আর ফটোগ্রাফটা তো আলাদা আছে। আচ্ছা প্রিন্ট করা হয়নি। প্রিন্ট করা আমি দেখে নেবো, ডকুমেন্টস সব একসাথে করবো তো সুন্দর করে। দেখে নিও তো। হ্যাঁ আমি নাম ধরে ধরে ডকুমেন্টস আলাদা করবো। মোবাইল নাম্বারটাকেও মনে রাখতে পারে না। কত তো ওই জন্য তো মনটা রাখতে পারলাম না। দেখে নিও। আমি সব করে নেবো, চিন্তা করবো না। একটা সব এক করে তারপর সব হয়ে যাবে। আমি একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ বলো না। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার মীনা দাস, কিন্তু বিয়ের আগের এটা, বিয়ের পরে আধার কার্ড ভোটার কার্ডে মীনা নন্দী দাস। আমি কি বলে সই করবো? তোমার যে ভোটার কার্ডে যে আছে তাই সই করবো। হ্যাঁ এখন তো ভোটার কার্ডই মান্যতা, 2026 আসছে না। হ্যাঁ ভোটার কার্ডটা সেদিনকে নিয়ে যায়, মোবাইলে তোরা যেন সামনে করে দিতে যদি বলে এ দিয়েছি। আর কি ফোন নাম্বার? হ্যাঁ এটা কে করবো? দেখে নিও তো। আমি একদম দেখে নেবো, চিন্তা করবো না। নাম ধরে ধরে দেখে নেবো। না না এর আগে বলছি নাম ধরে ধরে আমি পেপার দেখবো, চিন্তা করবো না। আলাদা হয়ে গেছে তো, ওইটা চিন্তা নেই। এখানে কে একটা মোবাইল নাম্বার দেয়নি, এটা কে? না না এটা পারবো। বলছি আমার মেয়েকে টাকা দিয়েছে। হ্যাঁ এইটা কোথায় করছো? এটা এই পেন করো। এই নাও পেন।
যে কোনো একটা দিয়েই করো, বলবে তখন। না না এগোরটা আমি আঙুল দিয়ে দৌড়ি। সেরকম বিশেষ কিছু না হলে আসার দরকার নেই, এইটা, আমি বলেই দেবো, এইটা। কি বলছি? আচ্ছা 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 ওটা না, চলে যাচ্ছি এইটা না, হ্যাঁ, হয়ে গেছে। এই যে এখান থেকে শুরু করো। হ্যাঁ দাঁড়া দাঁড়া এইখান থেকে শুরু করো 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 হ্যাঁ একদম চোখে গেছে এইখানে মোবাইল নাম্বার এই মোবাইল তুমি বলো, তুমি বলো। তারপরে টাইপিংটা দিই এই ওখানে ন চলো আমি ঘষলি। দে না দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না ছেড়ে দাও। হ্যাঁ করে দিয়েছি। এইটা তো 98398 এনেই তো লিখছি আমি। যাই মোবাইল নাম্বার দাও। এই দাঁড়াও, 10 মিনিটে ছেড়ে দেবো, হয়ে গেছে। দাও দিদি কার্ড নেবো? হ্যাঁ নাও নাও নাও, কার্ড নাও, যারা যারা নেবে কার্ড নাও। এই তোমার নাম কি গো? বাপি, তোমার নাম? মালি 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 মারি। আচ্ছা বাপি নাম তোমার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ উনি কন্ট্যাক্ট দিচ্ছি। এটা তোমার তো? আচ্ছা ওনার কাছে বেঁচে একটা ওনার মনে আছে, আমি তো কিছু কাগজপত্র পাচ্ছি না, বেশি খুঁজতে গেলেন আমার মাথাটা। হ্যাঁ অনেকদিন আগে তো, কোথায় রেখেছি? ফোন নম্বরটা করে দাও। এই তো 918420। আর ওটা আমার কিন্তু চলেছি, এই তো তোমারই তো করছি, এই তোমারই তো আছে। দাও করো। এই আমার ফোনটা বাজছে। এই দিয়ে দাও, ওখানে খাতাটা দিয়ে দাও, ওখানে দিয়ে দাও। এখানে সিরিয়াল নাম্বারটা দেবো। চলে এসো। বৈজন্তী সই করবে তো? এসো এসো এসো, সই করো। দিদি বলো, এইসব মিটে যাবে। রাত্রে আমার একটা বড় প্রবলেম আছে, আমি সেইটা তোমাকে জানাতে চাই। বলো। আমার নামের গন্ডগোল আছে। ও পেপারে আছে তো, তোমার যা পেপার আছে তো, হ্যাঁ ডকুমেন্টস দিয়েছো তো? হ্যাঁ করো না, উনি কয়টা করো। হ্যাঁ হ্যাঁ এখানে করো, হ্যাঁ এখানে করো, এখানে লেখো। এইখানে শুনে নাম্বারটা লিখেছি। নাম্বার কিছু দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ আরো আসবে তোমাদের দেখা দেখি।
আচ্ছা তোমরা কি সব রিস্টারই লোক? সব রিস্টার ওই আর কি রিস্টার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইখানেই বাড়ি। আমার বাবা তো আচ্ছা তাই দেখেছে বাবাকে চেনে আমাদের দোকান আছে সেগুলো তো বললাম না দোকান হয়েছিল আমার বাবা হয়ে গেছে তোমার? আর কার বাকি নেই তো কার আছে? আর কার বাকি নেই? ওখানে দিয়ে দাও ওখানে দিয়ে দাও যার যার কাছে দিয়ে দাও। হ্যাঁ না আমার ফোন নাম্বার লেখো পেছন দিকে দিয়ে দাও। না তোমরা তো লিখেছো হয়ে গেছে সব তাহলে ঠিক আছে চলো বিশ্ব পরিবার এই 1 নম্বর। এই পাখাটা বন্ধ করে এই মেসেজটা দিয়ে রিস্টারি লোক সবাই যে পাখাটা বন্ধ করে বারবার হাওয়াটার জন্য এই তো উপরে উপরে। হ্যাঁ ঠিক আছে আমি কোথায় আছো? দাঁড়া 2 মিনিট হয়ে গেছে হয়ে গেছে এইরকম করলে তো তুমি মরে গেলে কে দেখবে? না না যেতে যাবে না না ঠিক আছে যাও এই নাম নাম্বার লিখেছো তো? একবার কি আমার ব্যাগ কোথায় রাখছো? হ্যাঁ হ্যাঁ একদম একদম। আচ্ছা এনারা কিন্তু সবাই রিস্টার লোক। এনারা কিন্তু কোথাও বাইরের থেকে আসেনি। দাঁড়াও এই তোমরা স্কুলে পড়াশোনা করে কি করবে বলো তো? হ্যাঁ পাস করে গেছে ওরা মেসেজ না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এনারা কিন্তু সবাই কিন্তু রিস্টার লোক, রিস্টার বাইরের লোক নন। এনারা সবাই কিন্তু রিস্টার লোক। এনাদের একটা আবেদন, এনারা আমার সংস্থার নাম শুনেছিলেন কোনো একজন সহৃদয় ব্যক্তির কাছ থেকে। এনারা 1987 সাল থেকে আমাদের ইসরা পৌরসভায় সবাই মানে চাকরির জন্য জয়েন্ট হন এবং চাকরি করেন গত 2020 পর্যন্ত। ঠিক 2020 পর্যন্ত চাকরি করেন, মানে একটা বোঝাই যাচ্ছে দীর্ঘ সময় ওনারা চাকরি করেন এবং এনাদের মানে কি বলবো সহযোগিতাও দেন। কারণ একটা চাকরি তো শুধু পয়সা হয় না, নিজেদের সহযোগিতা না থাকলে একটা চাকরি সম্পূর্ণ হতে পারে না। তো সময়ও সহযোগিতাও দেন। তো একটা লম্বা সময় ধরে চাকরি করেন এনারা পৌরসভায়। তো 2020-তে কিছু মানুষকে বসিয়ে দেওয়া হয় এবং যখন বসিয়ে দেওয়া হয় তখন আপনারা বুঝতেই পারছেন 2087 থেকে 2020 একটা সময় চলে গেল, একটা বয়স হয়ে গেল। তো হঠাৎ করেই 2020-তে যখন বসিয়ে দেওয়া হয় তখন এদের একদমই মানে খালি হাতে বসিয়ে দেওয়া হয়েছে। তো হঠাৎ করে একটা কিছু পেনশন বা একটা রিটায়ারমেন্টের কিছু একটা অনুদান কিছুই দেওয়া হয়নি এনাদেরকে। এবং কেন হয়নি সেটা আমি সঠিক জানি না, সেটা আমি জানবো আগামী সময় যে কোথায় কি প্রবলেমটা হলো। কিন্তু ওই সময় যারা আবার ছিলেন ওই লোটেই
তারা 2021-এ যারা আবার ওই লোটেরই মানুষ, মানে ওই সময়কারী 2021-এ যারা বসলেন তারা কিন্তু একটা ভালো আর্থিক অনুদান তারা পেয়েছিলেন বা পেয়েছে। কিন্তু 2020 পর্যন্ত যারা বসে গেলেন, 2087 থেকে 2020 পর্যন্ত যারা জব করলেন, 2018, 19, 20-তে যারা বসে গেলেন তারা কিন্তু একদম খালি হাতে বসে গেলেন। তো আজকে এনাদের একটা অনুরোধ এবং আবেদনপত্র আজকে ওনারা নিজেদের স্বইচ্ছায় লিখে এবং স্বইচ্ছায় সই করে আমার হাতে তুলে দিচ্ছেন, যেন আমি এনাদের হাত ধরে এনাদের দাবিটা, যেন এনাদের যে একটা অধিকার, সেই অধিকারটার জন্য যেন আমি একটু হলেও যেন একটু অগ্রসর হই, যাতে ওনারা যদি এই বয়সে এসে, আজকে আপনারা শুনলেন প্রথম লাইফটায়, কেউ পরের বাড়ি কাজ করছে, কেউ ছেলেমেয়ের অধীন হয়ে গেছে, কেউ ভাইয়ের অধীন হয়ে পড়েছে, কেউ অসুস্থ, কি বলে ডাক্তার দেখাবার পয়সা নেই, এই সমস্ত করুণ বিষয়গুলো আমি তুলে ধরলাম, যেটা একদম সত্যিকার একদম ফ্যাক্ট। তো এনাদের বক্তব্য কিছু যদি এনারা পায়, তাহলে অন্তত বাকি জীবনটা যেরকম আছে, ওষুধপত্রের খরচা আছে, কিছু একটু ফলমূল খাওয়ার ব্যাপার আছে, এই বিষয়গুলো একটু হলেও মানে এনারা একটু নিষ্পত্তি পাবে, মানে এই যে প্রবলেমটার থেকে চলছে। তো যাই হোক, আমি আজকে এনাদের আবেদন এবং অনুরোধপত্র যেটা, সেটা আমি গ্রহণ করলাম, এবং গ্রহণ করবার পরে আমি নিশ্চয়ই বিষয়টাকে আগে এগিয়ে নিয়ে যাবো সততার সাথে। অবশ্যই কতদূর কী হবে ফাইনাল রেজাল্ট, সেটা আমি এখন এই জায়গায় বসে আমি কথা দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব সততার সাথে, যেটা আমি কিন্তু আগেও বললাম। এই বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যে আপনারা অনেকে জানতে চাইছেন যে কিসের মিটিং হচ্ছে, কি ব্যাপার। তো বিষয়টা হচ্ছে এটা। আর আরেকটা কথা বলি, আজকের এই মিটিংটাকে, আজকের এই বিষয়টাকে কিন্তু কেউ কোনোরূপ রাজনৈতিক রং দেবেন না, কারণ সবাই আপনারা জানেন আমি কিন্তু একটা ইন্ডিভিজুয়াল, আমার এনজিও, কোনোরূপ কিন্তু রাজনীতির কিন্তু কোনো রং নেই। আজকের এই বিষয়টা নিয়ে কিন্তু কেউ কোনো রকম আমাকে বা আজকের এই মিটিংটাকে কিন্তু কোনোরূপ কিন্তু কেউ রাজনীতির চক্রান্ত বা রাজনীতির রং দেওয়ার চেষ্টা কিন্তু কেউ করবেন না, কারণ আমি জয় ভীম মহিলা সংস্থা, সবাই জানেন আমি কিন্তু নিরপেক্ষ একটা স্বাধীন এনজিও, ঠিক আছে। মানুষের অধিকারের কথা বলি, মানুষের অধিকারের জন্য লড়াই করি, এবং কি পরিমাণে লড়াই করি সেটা যারা আমাকে জানেন তারা জানেন। কিন্তু কেউ কিন্তু রাজনীতির রং কিন্তু দেবেন না, এটা কোনো রাজনীতিক মুদ্রা নয়। এখানে কিছু মানুষের অসহায় করুণ অবস্থার কথা তুলে দেওয়া হচ্ছে, তাদের অধিকারের কথা রাখা হবে, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ালাম, সমাজ সেবিকা হিসাবে সমাজের সেবায় মানুষের পাশে দাঁড়ালাম। আবার একবার রিপ্লাই করছি, আমি কিন্তু এটা রিসিভ করলাম, ঠিক আছে। আবার একবার কিন্তু এই বিষয়টা তুলে ধরছি, যেহেতু সামনে 2026, অতএব কিন্তু একটা ভোটের হাওয়া কদিনের মধ্যেই কিন্তু আসবে, কিন্তু তার আজকের এই ব্যাপারটা, আজকের এই বিষয়টা, আজকের এই মিটিংটা বারবার বলছি, যেহেতু এনারা পৌরসভায় চাকরি করতেন, সেই অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে কিন্তু কেউ কিন্তু এই বিষয়টাকে রাজনীতিক রং দেবেন না। কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে, কারোর মনে যদি কোনো কথা থাকে, সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন, আমার সাথে কথা বলবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9136344539। কিন্তু কোনোরূপ এটাকে কিন্তু কোনোরূপ চক্রান্ত বা কোনোরূপ রাজনীতির রং দেবেন না। জয় ভীম, জয় সংবিধান। সবাই একবার বলো জয় ভীম, বলো, বলো 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 জয় ভীম।